আমরা চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত শিবের মেলা। এখানে শিবের অনুষ্ঠান হয়, শিব মন্দির বিখ্যাত, নরবরিয়া শিব নামে যেটা পরিচিত। এইখানকার শিবলিঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এই শিবলিঙ্গটা চারিদিকে ঘোরানো যায়। পরে দেখাবো আপনাদেরকে। এই শিব মন্দিরটি অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত নদী টাঙ্গনের পাড়ে। আপনারা অবাক হয়ে যাবেন, এই টাঙ্গনে এই মুহূর্তে এক ফোঁটা জল নেই। দেখুন, টাঙ্গন পুরো শুকিয়ে গেছে, টাঙ্গনে এক ফোঁটা জল নেই। ভাবা যায়? উত্তরবঙ্গের বিখ্যাত টাঙ্গন নদী, যেটি বরফ গলা জলে পুষ্ট, কিন্তু এই বরফ গলা জলে পুষ্ট নদীতে আজকে এক ফোঁটা জল নেই। তাহলে অনুমান করুন দক্ষিণবঙ্গের নদীগুলোর অবস্থা কি হতে পারে। এই দেখছেন টাঙ্গনের উপরে ব্রিজ। এই ব্রিজটার বয়স খুব বেশি দিন হয়নি, বছর 4 হলো এই ব্রিজ তৈরি হয়েছে। শিবরাত্রিতে এখানে বিশাল বড় মেলা বসে। এই চত্বরটা গোটাটা এবং ওই যে নদীর ওই পাড়টা, ওই চত্বরটা জুড়েও মেলা চলে। এবং এই চত্বরে মূলত 3 দিন মেলা থাকে। আর নদীর ওই পাড়টাতে আপনাদেরকে যেই পাড়টা দেখাচ্ছে, সেই পাড়ে শ্মশানঘাট রয়েছে। ওই পাড়ে মূলত মেলা চলে গিয়ে 7 দিন চলে মেলা। ওই পাড়েও রয়েছে, আপনারা দেখে নিন। এইবার যাচ্ছি আমরা মূলত প্রধান মন্দির গৃহে যাব। আজকে সোমবার, অনেক পুণ্যার্থী বাইরে থেকে এসছেন। পিপল গাছ রয়েছে এখানে, পিপল গাছের ছায়ায় অনেক শান্তিতে থাকা যাচ্ছে, আপনারা দেখতে পারেন। এই সেই শিবলিঙ্গ, এই শিবলিঙ্গটা যেটিকে ঘোরানো যায়, তাই এর নাম নরবরিয়া শিব। এই শিব মন্দিরের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রচুর পুণ্যার্থী শিব পুজোর সময় আসেন। আজকে দেখতে পাচ্ছেন এই যে এখানে পসরা নিয়ে বসেছে। সোমবার বাইরে থেকে অনেক পুণ্যার্থী এসছে, ওই যে অনেক বাইক নিয়ে এসছে। দুর্ভাগ্যের বিষয়, নদীতে এই মুহূর্তে জল নেই। পরবর্তীতে আপনাদের আরও অনেক ভিডিও দেওয়া হবে। আজকের মতো এখানেই।